আমার আল্লাহ বললেন যারা আমার নবীকে ভালোবাসবে তারা যেন আমি আল্লাহরই ভালোবাসলো। আমার নবীকে ভালোবাসলে আমার আল্লাহরে ভালোবাসা হয়। এ আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। আমার নবীর মহব্বত, আমার নবীর মহব্বত যারা দিলে পয়দা করবে তাদের জন্য কোনো ভয় থাকবে না। আমার আল্লাহ তাআলা বলছে আমার বন্ধুরে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হয়। এ আমার মুরব্বি বাবারা, ভালো করে শুইনা না, কেমন ভালোবাসা দরকার, কিভাবে ভালোবাসা দরকার। আমার নবী বললেন যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও আমি নবীরে মহব্বত করো, আমি নবীরে ভালোবাসা যাও। এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন কিয়ামত কবে হইব? আমার নবী বললেন তুমি কি কিয়ামত সম্পর্কে জানো? তুমি কি সচেতন আছো? তুমি কি কিয়ামত সম্পর্কে সতর্ক আছো কিনা? ওই লোকটা বলল ইয়া রাসূল আল্লাহ, নবী গো, আমি কিয়ামত সম্পর্কে কিছুই জানি না। ও মায়ার নবী গো, আমি কিয়ামত সম্পর্কে কিছুই জানি না নবী গো, কিন্তু আমি আল্লাহ এবং রাসূল রে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী কয় তুমি কিয়ামত সম্পর্কে জানো না, তুমি আল্লাহ এবং আমি রাসূল রে বেশি ভালোবাসা ভালাই যাও। এই ভালোবাসাটার উপরে অটল থাকো। এই ভালোবাসাটা যদি তোমার বুকে ধারণ করে রাখতে পারো, এই ভালোবাসার ভিতর যদি তুমি অবিচল থাকতে পারো, আমি নবী বইলা দিলাম গো ওই ময়দানে, এই ভালোবাসার খাতিরে আমার আল্লাহ তাআলা তোমাকে ওই আখিরাতের ময়দানে, ওই ময়দানে তোমাকে নাজাতের ব্যবস্থা কইরা দিবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীকে ভালোবাসো, ভালোবাসার মতো যদি বাসতে পারো রে ভাই, জীবনে আর কোনো চিন্তা নাই। আমার নবী হইল আমাদের জন্য রহমত, আমার নবী তামাম জাহানের জন্য রহমত। এ মুরব্বি বাবারা, ভালো করে শুইনা না, ওই ময়দানে সব মানুষগুলো ফুপায়া ফুপায়া কানবে রে ভাই। জাহান্নামকে দেখা মাত্র মানুষগুলো সহ্য করতে পারবে না, হাউ বাউ করে চোখের পানি ছাইরা দিয়া কানতে কানতে চোখের পানি শেষ হইয়া যাইব। আরে চোখের পানি যখন থাকবে না, এই মানুষগুলো পাগল পারা হইয়া কানতে কানতে চোখ দিয়ে টকবক করে শুধু রক্ত পড়তে থাকবে। আমার নবী সিজদায় যায়া কানবে আর বলবে রব্বি হাবলি উম্মতি। দুনিয়াতে আইসা বলছে রব্বি হাবলি উম্মতি, আমার নবী সিজদায় যায়া বলবে রব্বি হাবলি উম্মতি। আমার নবী পাহাড়ে যায়া কান্দে, সেখানেও বলে রব্বি হাবলি উম্মতি। আমার নবী মসজিদে নববীর ভিতরে কান্দে, সেখানেও বলে রব্বি হাবলি উম্মতি। আমার নবী ময়দানে যা কান্দে, সেখানেও বলে রব্বি হাবলি উম্মতি। আখিরাতের ময়দানেও যাইয়া আমার নবী কান্দবে আর বলবে রব্বি হাবলি উম্মতি। আমার নবী উম্মতি উম্মতি বইলা চোখের পানি বালাইয়া কান্দবে। আমার আল্লাহ বলবে বন্ধুরে, ও বন্ধু, আজকের ময়দানে কেন তুমি চোখের পানি ফালাও? আজকে তো তোমার কান্নার দিন নয়, আজকে তো তোমার আনন্দের দিন। আমার নবীর দিকে তাকা আল্লাহ বলবে বন্ধু, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ বলবে বন্ধু, ও বন্ধু, দুনিয়াতে কষ্ট করেছো, আখিরাতের ময়দান তোমার জন্য কষ্টের নয়। আজকের ময়দান তোমার জন্য আনন্দের দিন, আজকের ময়দান তো তোমার কান্নার দিন নয়। ও নবী গো, আজকে আপনি আনন্দ করবেন বন্ধু, আজকে চোখের পানি ফালাইলে আমি আল্লাহ সইতে পারবো না। আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
আখিরাতের ময়দান আপনার জন্য কষ্টের দিন নয়। দুনিয়াতে কষ্ট করেছেন গো বন্ধু, দুনিয়াতে অনেকে চোখের পানি পালাইছেন, আজকের ময়দানে চোখের পানি পালাইবেন না। আজকে আপনার জন্য আনন্দের দিন। আমার নবী হে কান্না বন্ধ করে না রে ভাই, আমার নবী চৌবারা পানি বুগুবারা ব্যথা নিয়া রব্বি হাবলি উম্মতি বইলাই কান্দে। আমার আল্লাহ বলবে বন্ধু আপনি উম্মতের জন্য এত পাগল আমি বুঝা বলাইছি। আমার আল্লাহ এই জন্য কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন ফাসফালি মানসিতা। ও বন্ধু আমি আল্লাহ অনুমতি দিলাম রে বন্ধু, যারে খুশি আপনি তারে নিয়ে জান্নাতে যান, তবু চোখের পানি ফালাইবেন না। আপনি নবী চোখের পানি ফালাইবেন না। আজকে আপনার আনন্দের দিন। ফাসফালি মানসিতা, যারে খুশি আপনি তারে নিয়ে জান্নাতে যান বন্ধু, তবু চোখের পানি ফালাইবেন না। হে আমার মুরব্বি বাবারা, আমার নবী মাথাটা তুইলা রে ভাই, উম্মতের দিকে তাকে চোখ ভরা পানি নিয়ে কান্দে আর কয় আল্লাহ আমার উম্মতেরা চোখের পানি ফালাইয়া কান্দে গো। আবু বকর কান্দে, উমর কান্দে, ওসমান কান্দে, সবাই কান্দে। আদম থেকে শুরু করে যতগুলো নবী দুনিয়াতে আসে সব নবীরা হাউমাউ করে কান্দে। সব কান্দতে কান্দতে চোখের পানি শেষ হয়ে যায় গো। আমার নবী বলবে আল্লাহ সবাই তো আনাফসি আনাফসি বইলা কান্দে, যার যার চিন্তায় সেই সেই কান্দে, অথচ জাহান্নামের দিকে তাকায়া এত ভয় পাইছে মানুষ। এই জাহান্নামটারে দেখিয়া একটা মানুষ সহ্য করতে পারে না। আল্লাহ জাহান্নামটারে তুমি সরাইয়া দাও। আমার আল্লাহ কয় বন্ধু রে এই জাহান্নামটা যদি সরাইতে হয় রে বন্ধু, এমনি এমনি সরানো যাইব না। ও বন্ধু এই জাহান্নামকে যদি সরাইতে হয় আপনি বন্ধু আগে যান। আমি আল্লাহ একটু পানি রাইখা দিছি মস্কের মধ্যে, ওই পানিটা দিয়া জাহান্নাম রে তারাইয়া দেন। আমার নবী জাহান্নামটাকে তাড়ানোর জন্য মস্কের পানিটা নিয়া আরে জাহান্নামের সামনে যখন ছিটাইয়া দেয়া হয় রে ভাই, অমনি জাহান্নামটা চইলা যায়। আমার নবী কান্দে আর কয় আল্লাহ গো এই জাহান্নামরে দেখায় আমার সাহাবীরা কান্দে, আবু বকর কান্দে, উমর কান্দে, ওসমান কান্দে, সবাই কান্দে গো নবী। সব নবীরা পর্যন্ত কান্দতেছে, সবাই কান্দে, আমার নবীও কান্দে আর কয় আল্লাহ সব নবীরা কান্দে, আমার উম্মতেরা কান্দে, অথচ জাহান্নাম যায় না, জাহান্নাম ভয় পায় না। তুমি কি এমন পানি আমার কাছে দিলা যে এই পানিটা দেওয়ার কারণে জাহান্নাম চইলা যায়? আল্লাহ কয় বন্ধু এই পানিটা কোন নদীর পানি না রে বন্ধু। এ বন্ধু তোমরা ভালো করে শুনে নাও, এই পানিটা কোন সমুদ্রের নদীর পানি নয়, এই পানিটা বৃষ্টির পানি নয়, এই পানিটা কোন টিউবওয়েলের পানি না রে বন্ধু। এই পানিটা কোন পানি জানেননি? যারা এই দুনিয়ার বুকে আমার আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে দুইটা চোখের পানি পালায়া কান্দে, যারা তওবা করে ঈমান আনার পরে দুইটা চোখের পানি পালায়া কান্দে, যারা গভীর রাতে আমার মালিকের দরবারে দুইটা চোখের পানি পালায়া কান্দে, আমার আল্লাহর কাছে এত মজা লাগে রে ভাই। আমার আল্লাহ এই পানিটা দুনিয়ার কোনো ফেরেশতা দিয়া নয়, এই পানিটা কোনো ফেরেশতা দিয়া নয়, এই পানিটা স্বয়ং আমার আল্লাহ নিজে আইসা তার কুদরতি হাত দ্বারা পানিটা মুছে নিয়ে মস্কের ভিতরে ফালাইয়া দেয়। আমার আল্লাহ মস্কের মধ্যে পানি রাইখা এ মুরব্বি বাবারা ওই পানিটা জমা কইরা রাখেছে রে বন্ধু। এই জন্য আমার আল্লাহ
কই বন্ধু এই পানিটা আপনার উম্মতরা যখন চোখের পানি ফালায়া কাঁদছে আমি আল্লাহ নিজে আমার হাত দিয়ে ওই পানিটা নিয়া আমি এই মস্কের ভিতরে জমা রাখছিলাম আজকে জাহান্নাম সইলা যায় বন্ধু রে ও বন্ধু এই পানির কারণে জাহান্নাম চইলা যায় এ আমার মুরব্বি বাবারা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জাহান্নাম দুনিয়ার কোনো কিছু দেইখা ভয় পায় না এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও যুবকরে দলেরা আরে 7 সমুদ্র 13 নদীর পানি যদি দেওয়া হয় জাহান্নাম ভয় পাইবে না পৃথিবীর বুকে যত গাছ আছে সব গাছ যদি জাহান্নামের ভিতরে ফালায়া দেওয়া হয় জাহান্নাম জ্বালায়া পুইরা সাফ করে ফালাইব যা কিছু দিতে হয় সব কিছু দিবা ইট দিবা বালি দিবা সিমেন্ট দিবা যা কিছু দিবা সব কিছু পোড়াইতে পারে কিন্তু জাহান্নাম কোনো কিছু দেখা ভয় পাই না রে ভাই একটা মাত্র জিনিস দেখে ভয় পায় যেটা হলো কিতাবের ভিতর উল্লেখ করা হয় জাহান্নাম আল্লাহর কাছে কয় আল্লাহ গো তোমার যা মন চায় আমার ভিতর দাও মানুষ দিবা জ্বালায়া পোড়াইয়া শেষ করে পালাবো আমার ভিতর গাছ দিবে সব শেষ করে পালাবো পোড়াইয়া আমার ভিতর যদি পানি দাও সব শেষ করে দেব আমার ভিতর যা মন চাই তাই দাও আমার কাছে কোনো বাধা নাই আল্লাহ আমার কাছে মাত্র একটা জিনিস দিও না আল্লাহ কয় জাহান্নাম তোমার মাঝে কি দেওয়া যাবে না জাহান্নাম কান্দে আর কয় আল্লাহ গো আমার ভিতরে মানুষ দাও পোড়াবো যা দাও সব পোড়াবো কিন্তু তোমার বান্দার চোখের পানি আমার ভিতরে ফালাইও না আমার ভিতরে যদি তোমার বান্দার চোখের পানি পইরা যায় আল্লাহ গো মালিক আমি জাহান্নাম চিরতরে বন্ধ হয়ে যাব আর জীবনে জ্বলতে পারবো না আরে সংসারে সংসারে কইরা ববে গো আরে করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আরে বাড়ির পাশে পুকুর পারে গো আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাদবি বাসের ঘর ভালো নাই তোর বান্ধব নাই রে কে লইব খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আর ছেলে মেয়ের জালাই পইরা গো আর ছেলে মেয়ের মায় পইরা গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে এ বন্ধু জাহান্নামকে স্মরণ কইরা একটু ভয় করে রে ভাই এই দুনিয়ার বুকে আমার আপনার আপন বলতে কিছুই নাই টাকা পয়সার সাথে যাবে না ধন দৌলত কোনো কিছুই যাবে না যে এই সংসারের মায়া আমরা ব্যস্ত আছি রে বন্ধু এই সংসার আমার আপনার হাতে যাবে না হে আমার মুরব্বি বাবারা যে যেই কর্ম করো না কেন রে বন্ধু হালাল পথে যদি থাকতে পারো কবরের জিন্দেগিটা শান্তি পাইবা হারাম পথে যদি থাকো কবরে জাহান্নামের আযাব সইতে হইব ওই ময়দানে কেউই তোমার সঙ্গের সাথে হইব না এমন একটা ময়দান রে ভাই আমার আল্লাহ বলছে ওয়া
উম্মিহি ওয়া আবি, যেইখানে তোমার মাতা থাকবে না, তোমার পিতা থাকবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওইখানে তোমার স্ত্রী থাকবে না। আরে ভাই নাই, বন্ধু নাই রে ভাই, ওই ময়দানে আপন বলতে কেউই নাই। যার যার আমল তার তার থাকবে, যার যার হিসাব তার তার দিতে হইব। ওই ময়দানে তোমার বাবা আমার পরিচয় দিবে না, আমার বাবা তোমার পরিচয় দিবে না। আমি বন্ধু তোমার সাথে আজকে কথা বললাম, এই ময়দানে তোমাকে চিনতে পারবো না, তুমি আমাকে চিনবা না। নিজের মা যদি সন্তানরে ভুলে যায়, নিজের বাবা যদি সন্তানরে ভুলে যায়, তাইলে বুঝতে পারেন, একবার চিন্তা করে দেখেন ময়দানটা কত ভয়াবহ। ওই ময়দানটা সবচাইতে কঠিন ময়দান। তাই বলি এই দুনিয়ার বুকে যদি আমলটা সঠিকভাবে করতে পারি রে ভাই, ওই ময়দানের ভিতরে চিন্তা নাই। এই জন্য আমার আল্লাহ সূরা আল ইমরানের 16 নম্বর আয়াতে উল্লেখ করে বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের পালন কর্তা, আমরা ঈমান এনেছি, কাজে আমাদের গুনাহকে ক্ষমা করে দাও আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এই বলে বলে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। এরা কয় কয় না না নবী গো, আমরা সবকিছু মানতে পারি কিন্তু আপনার কথা আমরা রাখতে পারবো না, আপনার কথা আমরা কোনোদিনও মানব না। আরে কওমবাসীদেরকে যখন বোঝানো হয়, কওমবাসীরা মানে না রে ভাই। এইবার ঈসা নবীর উপরে অত্যাচার জুলুম নির্যাতন শুরু কইরা দেয়। ঈসা আলাইহিস সালাম কান্দে আর কয়, এই জগৎবাসীরা রে, তোমরা পারবানি পারবানি আমাকে আমার আল্লাহর দিন প্রচারের জন্য সাহায্য করতে? এমন কেউ আসনি আমাকে সাহায্য করতে পারবানি? আর ঈসা আলাইহিস সালাম যখন সাহায্য চায়, আমার মুরব্বি বাবারা হাউরিগুন এই বার্তাকে সাহায্য করার জন্য কথা দেয়, নবী গো আমরা কিছু লোক আপনারে ভালোবাসি গো নবী, আমরা কথা দিলাম আপনাকে আমরা সাহায্য করব, আপনি আপনার রবের দিন প্রচার করবেন, আপনাকে আমরা সহযোগিতা করব, আপনারে সাহায্য করব। আরে আল্লামা তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করে রে ভাই। তাফসীরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা ভালো করে শুইনা নাও। ঈসা নবীকে আমার আল্লাহ এমন একটা মুজিজা দান করছে, প্রত্যেকটা নবীদেরকে আমার আল্লাহ মুজিজা দান করছে। ঈসা নবীর মুজিজা ছিল তিনি মৃত মানুষকে জীবিত করত। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, মৃত মানুষকে জীবিত করত। নূহ আলাইহিস সালামের সন্তান শামকে জীবিত করা হয় রে ভাই। নূহ আলাইহিস সালামের সন্তান শাম যখন জীবিত হইয়া আরে বাহির হইয়া ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়াইছে, মাথার চুলগুলো টাইনা রে ভাই, মাথার চুলগুলো এরকম ভাবে ঝাড়ু দেয়। মাথার চুলটা ঝাড়ু দিতে দিতে ঈসা নবীর কাছে সামনে দাঁড়ায়া বলে, নবী গো, ও নবী গো, আমারে কেন আপনি ডাকছেন? ঈসা নবী কয়, শাম, ও শাম, তোমার মাথার চুলগুলো পাইকে গেছে রে শাম, ও শাম, তোমার মাথার চুলগুলো পাকা আর তুমি কেন হাঁপাইতেছো? আমার মুরব্বি বাবা, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। এই মুহূর্তে যদি তুমি 5 কিলো 2 কিলো রাস্তা যদি তুমি হাইটে আসো, এই 2 কিলো রাস্তা যদি তুমি দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইয়া দৌড়াইয়া যদি এই মাহফিলের ভিতরে বইসা যাও, তাইলে তোমার ভিতরে হাঁপানি শুরু হবে, পেরেশানির ভাব লাগবে। আর যদি কোনো ব্যক্তি 2 কিলো রাস্তা হাইটে যদি দাঁড়ায়, তার ভিতরেও কষ্ট হবে, বসলেও কষ্ট হইব। আরে শাম, নূহ আলাইহিস সালামের সন্তানের শাম ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়াইয়া এরকম ভাবে হাঁপাইতেছে রে ভাই, হাঁপাইতেছে, শুধু জোরে জোরে হাঁপাইতেছে। ঈসা নবী কয়, শাম রে,
তোমার এত কষ্ট হয় কারণটা কি? এই মুহূর্তেই তো তুমি কবর থেকে উঠা দাঁড়াইছো। শাম কান্দে আর কয় নবী গো, ও নবী গো, আমি কেন এরকম ভাবে হাঁপাইতেছে, আমার কষ্ট হয়। আপনি নবী কথা বলেন কত সুন্দর করে, কিন্তু আমি কথা বলতে পারি না, আমার কথা বলতে গেলে আমার কষ্ট হয়। ঈসা আলাইহিস সালামের সামনে তার কওমের অনেক লোকজন উপস্থিত। ঈসা নবী এইবার তাদের সামনে প্রশ্ন করে, সামনে তোমার কেন কষ্ট হয়, কারণটা কি? ও শাম, তোমার মাথার চুলগুলো কেন পাইকে গেছে? তুমি তো কাঁচা চুল নিয়ে কবরে গেছো। শাম কান্দারে কই নবী গো, ও নবী গো, আমার চুলটা সাদা ছিল না গো নবী, আমার চুল ছিল কালো, অথচ আজকে আমার চুলগুলো সাদা। কারণ জানেননি? ঈসা আলাইহিস সালাম বলে, কারণটা কি? ও শাম, তোমার মাথার সবগুলো চুল পাইকা সাদা হয়ে গেছে রে। শাম কান্দে আর কয় নবী গো, আমার মাথার চুলগুলো পাইকে গেছে একটা মাত্র কারণ, আমি কিয়ামতের দিনের কথা আমি স্মরণ করে আখিরাতের ময়দানকে চিন্তা করে গো নবী, আমার মাথার চুলগুলো পেকে গেছে, আমি আখিরাতের চিন্তা করে আমার মাথার চুলগুলো পাইকে গেছে গো নবী, আমার চুলগুলো আর কাঁচা নাই, কালো নাই, সব চুলগুলো আমার পেকে গেছে। আরে ঈসা নবী কই সামরে, ও শাম, আখিরাতের চিন্তা করে তোমার মাথার চুলগুলো পাইকে গেছে, কিয়ামতের কথা স্মরণ করে। সামরে আমি নবী জানতে চাই, তুমি কথা বলতেছো তোমার কষ্ট হয় কারণটা কি? শাম কান্দে আরে কই নবী গো, প্রত্যেকটা মানুষই তো মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষের তো মরণশীল, প্রত্যেকটা মানুষও তো মৃত্যুবরণ করবে, মরণ নামক ফল আমার আল্লাহ তৈরি করছে, সবারই খাইতে হইব। নবী গো, আজকে আমি হাঁপাইতেছি, আজকে আমি আতঙ্ক, আমার ভিতরে দরপর শুরু হয়ে গেছে, আমি দরপর করে আমি এইখানে দাঁড়ায় কথা বলতেছি। নবী গো, এর কারণ হইছে গো নবী, আমার মরণের সময় যেই কষ্ট হইছে গো নবী, আমার মৃত্যুর সময় যেই আযাব হইছে, যেই কষ্টটা হইছে, এই আযাব আজ পর্যন্ত আমি এই মৃত্যুর ভয়ে কান্না করতেছি, আজ পর্যন্ত আমার ভিতরে দরপর, আমার ভিতরে কম্পন এখনো থামে নাই। আরে ঈসা আলাইহিস সালাম কই সামরে, ও শাম, তুমি কি আবার দুনিয়াতে আসতে চাও? সামরে, এই দুনিয়াতে এসে আবার তুমি আল্লাহর ইবাদত করো? এইবার শাম কান্দে আর কই নবী গো, আমি জানতে চাই গো নবী, আমি জানতে চাই এই দুনিয়ার বুকে আমি যদি আবার দুনিয়ার বুকে আসি, আমাকে যদি দুনিয়ার বুকে আনা হয়, দুনিয়ার বুকে যদি আমি চলাফেরা করি, আবার যদি আমি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যায়, আমার জানতে বড় ইচ্ছা হয় গো নবী, ও নবী গো, আবার কি আমার মৃত্যু হইব নি? আর ঈসা আলাইহিস সালাম কই সামরে, দুনিয়ার বুকে আসলে তো আবার মৃত্যু হইব। এইবার ঈসা নবীর দিকে তাকাইয়া শাম কান্দার কই নবী গো, আমি একবার মরণের কথা স্মরণ কইরা আজ পর্যন্ত মৃত্যুর ভয় ছাড়তে পারি নাই, এখন পর্যন্ত আমি দরপর করতেছি, কান্না করি। নবী গো, আর দুনিয়ার বুকে এসে আবার মৃত্যু হবে এটা আমি চাই না, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, আমি যেইখানে ছিলাম গো নবী, ওইখানে আমারে আবার পাঠাইয়া দেন। এইবার শাম চইলা যায়, ঈসা নবী তার জন্য দোয়া কইরা দেয়। এ আমার মুরব্বী বাবারা,
কিতাবের ভিতরে তাফসীর ইবনে কাসির উর্দু 3য় খণ্ডের ভিতরে উল্লেখ করা হয়েছে। ঘটনাটা ভালো করে শুনে নাও রে ভাই। তাফসীরে রুহুল মানিতেও লেখা হয় ঈসা আলাইহিস সালামের চলমান ছিল শুধুমাত্র ভ্রমণ। বেশিরভাগ ভ্রমণ করত, মানুষের সামনে বেশি বেশি দিন প্রচারের জন্য ভ্রমণ করত। একদিন ঈসা নবী এইবার সামনে বিদায় দেওয়ার পর ঈসা নবীর কওমের লোকেরা কয়, নবী গো আপনি কেমন মানুষ বুঝে আসে না, আপনি মৃত মানুষকে জীবিত করলেন, আমরা বুঝা পালাইছি, আপনার মতো জাদুকর বুঝি আর একটাও হতে পারে না। আরে ঈসা নবী কান্দে, কওমরে বুঝাইতে পারে না আমি তো জাদুকর না রে, আমি তো তোদের মাঝে আমার মালিকের দিন প্রচার করি, আমি তো আল্লাহর দিনের কথা বলি। এইবার ঈসা নবী রওনা দিছে রে ভাই। এমন একটা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একজন মহিলা, আরে ওই মহিলাটা কবরের পাশে হাউমাউ করে আল্লাহকে সে পাগলে বেশে চোখের পানি পালায়া কান্দে আর বুকটা তাপড়ায়। ঈসা নবী যাওয়ার সময় এইবার মহিলাটার কান্দন দেখে সহ্য করতে পারে না। এইবার ঈসা আলাইহিস সালাম কয়, মা গো ও মা, তুমি কবরস্থানের পাশে কেন তুমি চোখের পানি পালায়া কান্দো, কারণটা কি? আরে মহিলাটা নবীর দিকে তাকায় কান্দে আর কয়, ও নবী গো আমি কেন কান্দি গো নবী, আমি কেন কান্দি আপনাকে তো আমি বুঝাইতে পারবো না। ঈসা আলাইহিস সালাম কয়, মা রে তুমি এমন ভাবে চোখের পানি পালাও, তোমার কান্দন দেখে তো আমি সহ্য করতে পারি না, আমি জানতে চাই তুমি কেন কান্দো। আরে মহিলাটা কান্দার কয়, নবী গো ও নবী, আমার মতো হতভাগা, আমার মতো কপাল পুরা বুঝে এই জগতে আর কেহই নাই, আমার মতো দুঃখে বুঝে এই জগতে আর কেহই নাই, আমি কেন কান্দি গো নবী? এই কথা আপনাকে বলে আমার কোনো লাভ হইব না, কারণ আমার ভিতরে যেই কষ্ট রয়ে গেছে গো নবী, এই সমাধান পৃথিবীর বুকে কোনো মানুষ করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম কান্দে আর কয়, মা গো ও মা, কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্দো, কারণটা কি? কি ঘটনা ঘটে গেছে কবরস্থানের পাশে কেন কান্দো? ও মা, তুমি তো বাড়ির মধ্যে বসে কাঁদতে পারো রে মা, তুমি তো ঘরের ভিতরে কাঁদতে পারো, তুমি কেন কবরস্থানে আইসা কান্দো চোখের পানি ফালাইয়া, কারণটা কি? এই মহিলাটা কান্দে আর কই, নবী গো ও নবী, আমি কবরস্থানের সামনে কেন কান্দি জানেননি? আমি যেই কবরের পাশে বৈশা বৈশা কান্দি গো নবী, এই কবরের ভিতরে কে আছে জানেননি? কে আছে? ঈসা আলাইহিস সালাম কয়, মা গো এই কবরের ভিতর কে আছে? এই মহিলাটা কান্দার কয়, নবী গো এই দুনিয়ার বুকে আমার কেহই নাই, ও নবী গো আমার একটা মাত্র মেয়ে ছিল গো নবী, আমার কোনো সন্তান নাই, আমার একটা মাত্র মেয়ে ছিল গো নবী, এই মেয়েটা আমার এত ভালোবাসতো গো নবী, আমার যদি মাথায় জ্বর আসতো, আমার মাথাটা গরম হইলে আমার মেয়েটা আমার মাথায় পানি ঢাইলা দিত, নবী গো এই মেয়েটা আমার মাথায় হাত বুলাইয়া দিত, আমার এত সুন্দর একটা মেয়ে আমার মা কইয়া ডাকলে আমি সব দুঃখ বুইলা যাইতাম, আজকে আমার সেই মেয়েটার হারাইয়া আমি জনম দুঃখনি মা, পাগল পারা হইয়া আমি কবরস্থানে বৈশা বৈশা কান্দি। বলে আর কি কান্দে কোনো লাভ হইব নি, আর কি কান্দলে কোনো লাভ হইব নি? এই মা কান্দে আর কয়, নবী গো
আমি জানি কানলে লাভ হইব না গো নবী, তারপরেও আমি কবরস্থানের পাশে বসে বসে কান্দি আর মালিক রে জানাই, ও মালিক রে তোমার নীলা কালা বোঝা যায় না, তুমি আমার একটা সন্তান দান কইরা দিলা রে আল্লাহ, আমার কেনই বা তুমি চিনিয়া নিলা। ও মালিক আমার মেয়েটারে তুমি যদি ফিরাইয়া দিতে নাই পারো, আমি যতদিন বাঁচব আমার মেয়েটার কবরস্থানের বৈশা বৈশা বাকি জীবনটা কবরস্থানের পাশে চোখের পানি পালাইয়া কানবো। আমার মালিকের জন্য আমার এখান থেকেই নিয়ে যায়। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে জামাইসে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে জামাইসে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নিকল, কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নিকল, মনের কথা মনে মায়ে রাখলো সাফাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে জামাইসে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে জামাইসে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। বন্ধুরা রে আমার মার মতো ভালোবাসার মানুষ আর কেউই হইতে পারে না, মায়ের মতো ভালোবাসার মানুষ আর পৃথিবীতে তালাশ কইরা পাওয়া যায় না। মেয়ে মারা গেছে দুনিয়ার মুখে, মা সইতে পারে না রে ভাই। ঈসা নবী কই মারে আর চোখের পানি ফেলায় কান্দো না, বাড়িতে চইলা যাও। এই মহিলাটা কান্দে আর কই নবী গো আপনি আমারে বাড়িতে যাইতে বলেন। নবী গো আমি তো একদিন নয় 2 দিন নয় গো নবী, আমার মেয়ে মারা গেছে যতদিন ও নবী গো, ততদিন পর্যন্ত আমি রাত্রিতে বাড়িতে ঘুমাইতে পারি না, ততদিন পর্যন্ত আমি বাড়িতে সময় কাটাই না। আমি সকালবেলা ভোরে চলে আসি কবরস্থানের পাশে, বইয়া বইয়া চোখের পানি পালায়া মালিক রে ডাকি, আল্লাহ আমার মেয়েটার কাছে তুমি আমারেও নিয়ে যাও। আমি যতদিন বাজবো গো নবী ততদিন বাকি জীবনটা কবরস্থানের পাশে বৈশা বৈশাই আমি চোখের পানি ফালাইয়া কাঁদবো। ঈসা আলাইহিস সালাম কই মারে ও মা, এই মেয়েটাকে যদি আমি তোমার কাছে ফিরিয়ে দেই, এই মেয়েটাকে যদি আবার এই মুহূর্তে জীবিত করা হয়, তাইলে কি তুমি বাড়িতে যাইবা? মা কান্দে আর কই নবী গো আমার মেয়েটা আবার ফিরে যাইব নি, আমার মেয়েটা কি আমার একটাবার মা কয়া ডাকবে নিয়ে? ঈসা আলাইহিস সালাম কই মা রে ও মা আর চোখের পানি ফালাইও না রে মা, আমি বইলা দিলাম রে মা এই মেয়েটা তোমার কাছে আসবে, তোমারে মা কয়া ডাকবে, তুমি বাড়িতে যাইবা নি। মা জননী কান্দে আর কই নবী গো আমার মেয়েরে যদি আমি দেখতে পারি, আমার মেয়ে যদি ফিরে আসে, আমার নাড়ি সিরা দম যদি আমার বুকে একবার আসে গো নবী, আমি কথা দিলাম আমি বাড়িতে চইলা যাব। ঈসা আলাইহিস সালাম বলে মা রে ও
মা তোমার মেয়েটার নাম কি, তোমার মেয়েটার পরিচয় দাও। এইবার মা জননী যখন মেয়েটার নাম বইলা দেয়, ঈসা নবী ডাক মারছে আল্লাহর বান্দি। যখন মেয়েটার নাম ধরে ডাকে দেওয়া হয়, সাথে সাথে কবরটা নাড়া দেয়। মা জননী তাকায় কান্দার কই নবী গো, এতদিন আমি কবরস্থানের পাশে বইয়া বইয়া চোখের পানি পালায়া কান্দাম গো নবী, কোনদিন তো কবর নাড়া দেয় নাই, আজকে কেন এই কবরটা নাড়া দেয়? কবর যখন তরতর করে কাঁপুনি শুরু হয়ে গেছে, ঈসা নবী দ্বিতীয় ডাক মারছে, এইবার কবরটা আস্তে করে ব্রাস্ট হয়ে গেছে। মা জননী তাকায়া দেখে ঈসা নবী কয় কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ, দাঁড়ায়া যাও আল্লাহর হুকুমে দণ্ডাই মানো হও। আরে মেয়েটার নাম দইরা যখন ঈসা নবী বলেছে কুম বিইজনিল্লাহ, দাঁড়ায়া যাও আমার মালিকের হুকুমে, মেয়েটা দাঁড়ায়া কান্দে আর কয় নবী গো আমারে আপনি কেনই বা ডেকে আমারে নিয়ে আসলেন? ঈসা নবী কয় তোমার মা তোমার জন্য পাগল, তোমার মা তোমার সাথে কথা বলতে চায়। মেয়েটা কান্দার কয় নবী গো, ও নবী গো, আমি যেইখানে আছি সেইখানে তো আমি আখিরাতের চিন্তায় আছি। ঈসা আলাইহিস সালাম কয় তোমার মা জননী তোমার জন্য পাগল হয়ে কান্দে, তুমি আবার দুনিয়াতে ফিরে আসো। মেয়েটা কান্দে আর কয় নবী গো, ও নবী গো, আমি আর দুনিয়াতে আসতে পারবো না। ও আমার প্রিয় মা শুনে নাও রে মা, আমার আর ডাকলে পাইবা না, আমার মতো মেয়েদের দুনিয়াতে কি হইব? ও মা আমি যেইখানে আছি রে মা, ও মা গো এইখানেই আমি ভালো আছি আল্লাহর রহমতে। মা গো আমি দুনিয়াতে আর যাইতে চাই না রে মা, আমি মৃত্যুর যন্ত্রণা আর নিতে চাই না, আমি আখিরাতের চিন্তায় আছি। ঈসা আলাইহিস সালাম কান্দার কই মা গো, মা তোমার মেয়েটার কথা শুনলে এখন কি বুঝলা? এই মেয়েটা কই নবী গো আমি আর দুনিয়াতে আসতে চাই না গো নবী, আমার জন্য আপনি দোয়া কইরা দেন, আমারে যেইখান থেকে নিয়ে আসেন আমাকে সেইখানে ফিরিয়ে দেন। নবী গো আমার মারে আপনি বুঝাইয়া দেন, ও নবী গো আমার মারে আপনি একটু বুঝাইয়া দেন, আমার মতো মেয়ে দুনিয়াতে আর কি করবে, কি কাজে আসবে? আমি যেই জায়গাটায় আছি গো নবী, এই জায়গাটাতে আমি আল্লাহর রহমতে ভালো আছি। মা জননী কয় এই নবী গো আমি বুঝা বলাইছি গো নবী, আমার মেয়ের কথা শুনছি, আর কোনোদিন আমি মেয়েটার জন্য এখানে আফসোস করব না। আমার মালিকের কথা মতো আমি বুঝতে পারলাম, আমার মালিকে যেই ওয়াদা দিছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবারই খাইতে হইব, আমার মেয়েটা খাইয়া বিদায় হইছে গো নবী, আমারও আসতে হইব, আমারও একদিন এই ফল খাইতে হইব। আমি বাকি জীবনটা আমি মালিকের দরবারে চোখের পানি পালাইয়া কানবো, বাকি জীবনটা আমি কাটাইয়া দেব মালিকের ইবাদত করে, আর কোনোদিন আপনার সাথে এরকম পাগলামির কথা আর বলবো না। মেয়েটা এইবার বলে নবী গো আমারে বিদায় দেন, আমার মালিকের কাছে আমার জন্য একটু দোয়া করেন। ঈসা আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ছে কবরস্থানের পাশে যাইয়া রে ভাই, মেয়েটার জন্য দোয়া করা হয়। মেয়েটা পূর্বের নাই আবার কবরস্থানের ভিতরে ঢুকে যায়, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হইছে হইছে বাবা, এতক্ষণ করে আসলে সবাই সাইডে যান, সাইডে যান, সাইডে যান, সাইডে যান, সাইডে যান, সাইডে যান, হুজুরের ভিতরে ঢুকতে দেন।
নাকি আমার বাড়ির ভিতর খামরার ভিতর এত সুন্দর গ্রাম বের হয়েছে, এই গ্রাম যদি বাহিরে যায় মানুষগুলো না জানে আমার বাড়ির ভিতর প্রবেশ করবে, না জানে আমার বাড়ির ভিতর প্রবেশ করার কারণে আমার খালু জানের কাছে আমি অপরাধী হয়ে যাব। এই গ্রাম যদি বাইরের লোকের কাছে যায় আর লোকজন যদি আমার বাড়ির ভিতর কামরার মধ্যে প্রবেশ করে পর্দার খেলাপ হয়ে যাইব, আমার খালু জানের সামনে আমি কেমনে দাঁড়াবো? জাকারিয়া নবী বাড়ির ভিতর ঢুইকা পড়ছে রে ভাই। দরজার সামনে যখন নক করছে, মরিয়ম আলাইহিস সালাম দরজাটা খুইলা দিয়া কান্দে আর কয়, এই খালু জান, আমার রুমের ভিতরে যেই গ্রামটা পাইছেন গো খালু, এই মুহূর্তে আমার রুমের ভিতরে যেই বাজার আসছে, এই বাজার কে দিছে আমি তো তারে দেখি নাই। জাকারিয়া নবী কয়, ও মা মরিয়ম, এই বাজারগুলো আমি দেখতে চাই। ব্যাগটা খুইলা দেখে সুন্দর সুন্দর তাজা তাজা পাকা ফল। এইবার জাকারিয়া নবী কয়, ও মা মরিয়ম, এই ফলগুলো তুমি কোথা থেকে আসলো, তুমি কি খবর রাখো নাই? মরিয়ম আলাইহিস সালাম কয়, খালু জানো খালু, এই ফলগুলো কোথা থেকে আসছে আমি তো দেখি নাই। জাকারিয়া নবী ফলগুলো নিয়ে কান্দে আর কয়, মারে এই ফলের খবর রাখছ নিয়ে? মরিয়ম আলাইহিস সালাম কয়, খালু জান, ও খালু জান, আমি বুঝা পালাইছি, আমার আল্লাহ যার প্রতি খুশি গো খালু, আমার আল্লাহ যার প্রতি রাজি, আমার আল্লাহ যার প্রতি খুশি, তারে আমার আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। আল্লাহু খায়রুর রাজিকিন, আমার আল্লাহর পক্ষ থেকে রিজিক আইছে গো খালু। এইটা দুনিয়ার কোনো খাবার হইতে পারে না, এইটা দুনিয়ার কোনো খাবার হইতে পারে না। আমি বুইজা পালাইছি গো খালু, নিঃসন্দেহে আমার আল্লাহর পক্ষ থেকে এই খাবার আসছে। এইবার জাকারিয়া নবী কয়, মা মরিয়ম রে, ও মা, আমিও বুইজা পালাইছি, আমার আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি এই খাবারটা আমার আল্লাহ পাঠাইছে। আমার আল্লাহ তোমাকে এত ভালোবাসে রে মা, আমার আল্লাহ খুশি হইয়া তোমার জন্য জান্নাতের খাবার বাজেট করে পালাইছে, যেই খাবারটা তুমি দুনিয়ার বুকে পাইছো। ও মা, আমি জানতে চাই গো মা, কি এমন আমল করছো, কোন আমলের কারণে আমার আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছে? মা গো মা, তুমি যেই মসজিদের খেদমত করো, তুমি যেই মসজিদটা ঝাড়ু দাও, তুমি যেই মসজিদটা পরিষ্কার করো, ওই মসজিদের তো ইমাম আমি, ওই মসজিদের নামাজের দায়িত্ব আমার, ওই মসজিদে তো ইমামতি করি আমি। ও মা, আমি তো আমল করলাম কিন্তু এত বড় পুরস্কার পাইলাম না। আরে জাকারিয়া নবী কয়, মা ও মা, কি এমন আমল করছো আমার আল্লাহ তোমার প্রতি এত খুশি, যার কারণে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের খাবার পাঠায়া দিছে? চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। জানের চাইতে বেশি ভালো নবীকে বাসিও, মরণ কালে নবী আমার দেখা দিব। হায় হায়, জানের চাইতে বেশি ভালো নবীকে বাসিও, মরণ কালে নবী আমার দেখা দিব। নবী সারা ওই কবরে, নবী সারা ওই
কবরে নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। আয়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। কেমনে পাবো আমরা তোমার দেখা নবী, কেমনে পাবো তোমার দেখা, একবার সে বলো না তোমায় সারা আমরা বাঁচি না গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। কোথায় গেলে পাবো তোমায় নবী, কোথায় গেলে পাবো তোমায়, একবার সে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। বন্ধুরে রে আমার হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। আরে যতগুলো নবী আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছে, যতগুলো নবী রাসূল আসছে সবাইকে আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছে মানুষের হিদায়াতের জন্য। জাকারিয়া নবী এমন একজন নবী রে ভাই, জাকারিয়া নবী তার সাথে ছিলেন যিনি কিতাবের ভিতর উল্লেখ করা হয় মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালামের কাছে জাকারিয়া নবী কান্দে আর কয়ে মা মরিয়ম, ও মা আমি দিনের খাতিরে বাহিরে যাব, ধর্মের কাজ নিয়ে আমি দাওয়াত নিয়ে। মরিয়ম আলাইহিস সালাম কয় খালু জান আপনি যে এইখানে যান না কেন আমার বড় ভয় হয়, কারণ মরিয়ম এখন বড় হয়ে গেছে। মরিয়মের দেহটা সুন্দর, চেহারাটা আল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর করে বানাইছে। যেই মরিয়ম রে যদি কোনো যুবক ছেলেরা দেখতে পারে ওই ছেলেরা ঠিক থাকতে পারবে না, মরিয়ম আলাইহিস সালাম রে ডিস্টার্ব করবে। মরিয়ম কান্দার কই খালু জান আপনি ধর্মের কাজে দিনের কাজে বাহিরে যাবেন, আপনি আসবেন কখন? জাকারিয়া নবী কয় মা মরিয়ম, ও মা আমি ধর্মের কাজে এখন দিনের কাজে আমি বাহিরে যাব, কোন সময় আসবো সময় দিতে পারবো না। ও মা আমি জাকারিয়া আলাইহিস সালাম তোমার জন্য যেই রুম বরাদ্দ করলাম রে মা, এই রুমের মধ্য থেকে বের হওয়া যাইব না। আরে মরিয়ম আলাইহিস সালাম রে আমার আল্লাহ এত ভালোবাসে রে বন্ধু, দুনিয়ার বুকে এই মেয়েটারে আমার আল্লাহ জান্নাতের খাবার পাঠাইয়া দিছে। জাকারিয়া আলাইহিস সালাম যেই খাবার দেখা বলতো মা মরিয়ম তুমি কি এমন আমল করলা যার কারণে আমার আল্লাহ তোমার প্রতি এত খুশি হইয়া
দুনিয়ার কোনো খাবার নয় রে মা, দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যাবে না, দুনিয়ার কোনো দোকানপাটে পাওয়া যাবে না, এমন কিছু বাজার তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতর দিকে পাঠায়া দেয়। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলছিলেন, মা ও মা, আমি তোমার সেই রুমের মধ্যে রাইখা যাব রে মা, এই রুমের মধ্য থেকে বের হওয়া যাইব না, বাজারে যাইতে পারবা না, গ্রামে কোনো জায়গায় যাইতে পারবা না, ও মা তুমি ঘর থেকে বের হইতে পারবা না। মরিয়ম কই, খালু জানো, খালু আমি কি এইখানে শুধু থাকবো, আমি কি মসজিদের খেদমত করব না? আমি এতদিন মসজিদ পরিষ্কার করলাম, মসজিদ ঝাড়ু দিলাম, খালু জান আমি কি আর মসজিদে যাইতে পারবো না? জাকারিয়া নবী কই, মা ও মা, এই ঘরের ভিতরে তোমারে আমি রাইখা যাব, আমি যতদিন পর্যন্ত ঘরে আসব না ততদিন পর্যন্ত তুমি ঘর থেকে বের হইতে পারবা না। মরিয়ম কান্দে আর কই, খালু 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 আমারে যেই ঘরের ভিতরে রাখবেন তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার খাবারের ব্যবস্থাটা কইরা দিবেননি, আমি ঘরের ভিতর খাওন পাবনি। জাকারিয়া নবী কয়, মা মরিও আমি তোমারে ঘরের ভিতর রাখবো, তোমার জন্য খাবারের ব্যবস্থা আমি কইরা দেব। আরে মায়ের জন্য এত মায়া লাগছে, হযরতে মরিয়ম আলাইহিস সালামের জন্য খেজুর এবং কিছু জবের জন্য ব্যবস্থা কইরা দিলেন। এই সবগুলো পিসাইয়া রে মা তুমি রুটি বানাইয়া তুমি খাইবা, ঘরের ভিতর থাকবা, বের হইতে পারবা না। মরিয়ম আলাইহিস সালাম বলে, খালু জান এই ঘরের ভিতরে আপনি আমার জবের ব্যবস্থা কইরা দিলেন গো খালু, কিন্তু এই জব পিসাই আমি রুটি বানাইয়া যখন খাবো, ও খালু আমার গলাটা তো পিপাসায় কাতর হইয়া যাইব, আমার এই শুকনা রুটি তো গলার ভিতর দিয়ে আমি খাইতে পারবো না, মুখের ভিতর দিলে কষ্ট হইব। এইবার খালু জানের কাছে কান্দার কয়, খালু জান আপনি কি আমারে পানি আনার অনুমতি দিতে পারবেন না? জাকারিয়া আলাইহিস সালাম কয়, মা মরিয়ম কূপের মধ্য থেকে পানি তুলতে গেলে গেটের তালা খুলতে হইব, আমি এই গেটের তালার চাবি আমি তোমার কাছে দিতে পারবো না, এই গেটের কোনো দারোয়ান থাকবে না। মরিয়ম আলাইহিস সালাম রে রুমের ভিতর বন্দি কইরা গো, এইবার রুমের দরজায় তালা মাইরা, বাহিরের দরজায় তালা মাইরা, গেটের সামনে একটা তালা মাইরা দিয়া জাকারিয়া আলাইহিস সালাম দিনের কাজে বের হয়ে যায়। এইবার মরিয়ম আলাইহিস সালাম ঘরের ভিতরে টাইকারে বন্ধু আমার আল্লাহর জিকির করে, এই জন্য তো আল্লাহ বলছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ সূরা রাত আয়াত নম্বর 28 উল্লেখ করলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আমার আল্লাহর নাম আছে রে বন্ধু, ওই কলবের ভিতর শান্তি আছে। যেই কলবের ভিতর আল্লাহর নাম নাই ওই কলবের ভিতর শান্তি নাই। মরিয়ম আলাইহিস সালামের কলবের ভিতর আমার আল্লাহর জিকির রয়ে গেছে, যেই কোনো কাজ করুক না কেন আল্লাহর জিকির করে। মরিয়ম আলাইহিস সালাম জবগুলো যখন পিছাইতে যাই গো, এই জবগুলো পিছায় আর আল্লাহ আল্লাহ জিকির করে। আমার আল্লাহ বলে, ও জিবরাইল তাকায়া দেখ, আমার পাগল জবগুলো পিছাই রে জিবরাইল। আর এই পরিস্থিতিতেও আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহর জিকির করে, ও জিবরাইল আমার কাছে এত মজা লাগে গো, মরিয়ম রে আমি দুনিয়ার এই খাবার খাওয়াবো না, ও জিবরাইল যা যা, আমি আল্লাহ মরিয়মের জন্য জান্নাতের খাবার বাজেট কইরা ফালাইলাম। হযরতে মরিয়ম আলাইহিস সালামের জন্য আল্লাহ বললেন, জিবরাইল যা যা,
এই মুহূর্তে জান্নাতের মধ্য থেকে খাবার নিয়ে আসবা। জান্নাতের ভিতর থেকে সুন্দর রুটি নিয়ে আসলো, ভুনা গোস্ত নিয়ে আসলো, অনেক ধরনের ফল নিয়ে আইসা এইবার মরিয়ম আলাইহিস সালামের দরজার সামনে রাইখা দিছে, ভিতরে দরজার সামনে। এইবার মরিয়ম আলাইহিস সালাম জবগুলো পিষাইয়া এই জবগুলো দিয়ে যখন রুটি বানাইবো, এইবার দরজার দিকে তাকা দেখে কেজন আমার দরজার সামনে সুন্দর বাজারের ব্যাগ রাইখে গেছে। মরিয়ম আলাইহিস সালাম চিন্তা করে, কান্দার কয় আল্লাহ, আমার খালুজান তো দরজায় তালা মাইরা দিছে, বাইরের দরজায় তালা মাইরা দিছে, বাহিরের গেটের সামনেও তালা মাইরা দিছে, একে একে 3টা দরজায় তালা মাইরা দিছে গো। এই দরজার চাবি তো খালুজান আমার হাতে দেয় নাই, এই দরজার চাবি তো আমার খালুজান কারো হাতে দিয়া যায় নাই, এই দরজার চাবি তো আমার খালুজানের হাতে রয়ে গেছে, অথচ এই বাজারগুলো কেমনে আসলে আমার বুঝে আসে না। আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো মদিনা, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। আরে মরিয়ম আলাইহিস সালাম এমন ভাবে আমার আল্লাহর ইবাদত করে রে ভাই, আমার আল্লাহ খুশি হইয়া মরিয়ম আলাইহিস সালামের জন্য জান্নাতের খাবার বাজেট কইরা বানাইছে। মরিয়ম আলাইহিস সালাম বাজারের ব্যাগটা হাতে নিয়া দেখে এত সুন্দর খাবার রয়া গেছে গো। খাবারগুলো দেখা মরিয়ম আলাইহিস সালাম চিন্তা করে, আল্লাহ এই খাবার আমার রুমের মধ্যে পাইলাম, এই খাবার তো আমি কোনোদিন দুনিয়ার বুকে কোথাও দেখি নাই। জাকারিয়া আলাইহিস সালাম যখন বাড়ির ভিতর প্রবেশ করেছে, মরিয়ম আলাইহিস সালাম বাজারের ব্যাগটা হাতে নিয়ে গো খালুজানের সামনে দাঁড়ায়া সালাম দিয়া কয়, খালুজান, ও খালু, আপনি আমার রুমের ভিতর বন্দি কইরা গেল খালু, আপনি দিনের কাজে বাইরে বের হয়েছেন, কিন্তু বাজারের ব্যাগটা আপনি কেমনে ঢুকাইলেন? মরিয়ম আলাইহিস সালামের দিকে তাকাইয়া জাকারিয়া আলাইহিস সালাম কয়, মা মরিয়ম, ও মা, আমি তো তোমারে কোনো বাজারের ব্যাগ দেই নাই। মরিয়ম আলাইহিস সালাম কয়, খালুজান গো, আপনি বাজারের ব্যাগ দিয়েছেন কিনা আমি তা তো জানি না, রুমের ভিতরে এই ব্যাগটা পাইলাম, কারণটা কি? জাকারিয়া আলাইহিস সালাম ব্যাগটা খুইলা দেখে এত সুন্দর খাবার রয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম কয়, মা মরিয়ম, আমার রুমের ভিতর কে প্রবেশ করেছিল, কারণটা কি? মরিয়ম আলাইহিস সালাম কান্দার কয়, খালুজান, ও খালু, এই রুমের ভিতরে আমি কাউরে প্রবেশ করতে দেখি নাই। বলে, তুমি কি বাহিরে ঢুকেছিলা, বাহিরে প্রবেশ করছিলা? মরিয়ম আলাইহিস সালাম কান্দার কয়, খালুজান, আপনি যখন আমারে বলেছেন রুমের ভিতর বন্দি থাকতে হইব, আপনি যদি দরজায় তালা না মাইরা দিতেন গো খালু, তবু আমি বের হইতাম না। তারপর আপনি একে একে 3টা তালা মাইরা দিছেন, 3টা দরজায় আমি কেমনে বের হইব? এইবার জাকারিয়া আলাইহিস সালাম খাবারগুলো হাতে নিয়ে কিছু খাবার নিয়ে বাজারে চইলা যায়। বাজারের ভিতর ঘুইরা ঘুইরা এই খাবার স্যাম্পলটা নিয়ে বাজারের ভিতর ঘুইরা ঘুইরা তালাশ করে। এক দোকান, 2 দোকান, এরকম অনেকগুলো দোকানে এইবার ভ্রমণ কইরা দেখে এই খাবার তালাশ কইরা বাজারে কোথাও পাওয়া যায় না। জাকারিয়া নবী কয়, আল্লাহ,
এমন খাবার আমার রুমের ভিতরে পাইলাম গো, যেই খাবার বাজারের ভিতর তালাশ করে পাওয়া যায় না। এই খাবার কোথা থেকে আসলো? এইবার জাকারিয়া নবী এইবার খাবারগুলো হাতে নিয়ে মরিয়ম আলাইহিস সালামের সামনে দাঁড়ায় কয়, মা মরিয়ম, এই খাবারগুলো তো কোনো বাজারে পাইলাম না, এই খাবার তো কোনো বাজারের দোকানদার বানাইতে পারে না, এই খাবার তো কোথাও বিক্রি হয় না। ও মা, নিঃসন্দেহে বুঝা পালাইছি এই খাবারগুলো আমার আল্লাহর পক্ষ থেকে আইছে। মরিয়ম আলাইহিস সালাম রে দেয়, জাকারিয়া নবীও খাই, দুইজনে খাওয়ার পরে কিছু বাজারের কিছু খাবার এইবার বাড়ির আশপাশে গরিবদের মাঝে বন্টন করা হয়। এইবার গরিবদের মাঝে যখন বন্টন করা হয়, অনেকগুলো মহিলা খাবারগুলো খাইয়া বলে, ও নবী গো, যেই খাবারগুলো আমাদের মাঝে আপনি পৌঁছে দিয়েছেন, আল্লাহর কসম গো নবী, এই খাবার আমরা জীবনে কোথাও খাই নাই। জাকারিয়া নবীর কাছে মহিলারা কান্দে আর কয়, কোথায় পাইলেন এই খাবার? আমি তার সাথে কথা বলতে যাই, বলে আমার রুমের ভিতরে মরিয়মের কাছে কে যেন পৌঁছায় দিছে, আমার আল্লাহর পক্ষ থেকে আছে, এত কোনো ভুল নাই। জাকারিয়া নবীর কথা শুই না মহিলারা যাইয়া গো মরিয়ম আলাইহিস সালামের কাছে কান্দে আর কয়, মা মরিয়ম, যেই খাবারগুলো আমরা খাইলাম রে মা, এত সুন্দর খাবার আমরা কোথাও দেখি নাই, এত সুন্দর খাবার তো আমরা কোথাও কোনোদিন খাই নাই। ও মা, আমরা জীবনে কত অনুষ্ঠানে আমরা যাই, কত অনুষ্ঠানে খাবার খাইলাম গো, কিন্তু এত সুস্বাদু খাবার তো আমরা কোথাও পাইলাম না, এত সুন্দর খাবার খাইছি। ও মা মরিয়ম, এই খাবারগুলো কোথায় পাইলাম আমরা একটু জানতে চাই। এই খাবারগুলো কোন বাজারে বিক্রি হয়, এই খাবারগুলো কোন মার্কেটে পাওয়া যায়, আমাদেরকে ঠিকানা দিয়া দাও। মরিয়ম কান্দার কয়, এই জগৎবাসীরা রে, এই খাবারগুলো যেই দোকানে পাওয়া যাইব গো, এইটা কোনো টাকা দিয়া কিনতে পাওয়া যাইব না। এই খাবারগুলো তুমি দুনিয়ার কোনো বাজারে পাইবা না, এই খাবারগুলো দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যাইব না। সব মহিলারা কান্দার কই, মরিয়ম, যেই খাবার মার্কেটে পাওয়া যাইব না, দোকানে পাওয়া যাইব না, অথচ এই খাবার তোমার ঘরে কেমনে আসে? মরিয়ম কান্দার কই, জগৎবাসীরা রে, এই খাবার যদি পাইতে হয়, স্বয়ং আমার মালিকের ইবাদত করতে হয়, আমার মালিকরে যদি রাজি খুশি করাইতে পারো, তাইলে তোমার খাবারের কোনো অভাব হইব না। কারণটা হইল কি, আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক তো আমার আল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম কয়, জগৎবাসীরা রে, এই খাবার যদি পাইতে হয়, তাইলে আমার আল্লাহর জিকির করতে হয়, আমার আল্লাহ তার প্রতি খুশি হয়, তারে আমার আল্লাহ রিজিকে পাঠাইয়া দেয়। এইবার জাকারিয়া আলাইহিস সালাম বললেন, মা মরিয়ম, ও মা, খাবার তো শেষ হয়ে গেছে, এখন তোমার রাইখা আমি আবার কিছু জব দিতে চাই, আবার কিছু খেজুর দিয়ে আমি আবার তোমাকে রুমের ভিতর বন্দি করে বিদায় নিতে চাই, আমার আবার দিনের কাজে বের হইতে হইব। মরিয়ম আলাইহিস সালাম কয়, খালু যান, ও খালু, আমার রুমের ভিতরে যেই বাজার আছে, সেই বাজারগুলো স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে, আপনি যদি আমার খাবারের ব্যবস্থা নাও কইরা দেন গো খালু, আমার মনের বিশ্বাস আমার মালিক আমার রিজিকের ব্যবস্থা কইরা দিবে। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, এক আল্লাহ
আল্লাহর উপর যদি ভরসা করতে পারো, আমার আল্লাহর কাছে যদি রিজিক চাওয়ার মতো চাইতে পারো, আমার আল্লাহ রিজিক দিবে। এইবার জাকারিয়া নবী যখন আবার বের হইলেন, আমার আল্লাহ মরিয়মের ডাকে এত খুশি হয়েছে রে বন্ধু। মরিয়ম যেই কোনো কাজে যখন হাত বাড়ায়, ওই কাজের ভিতরে আমার আল্লাহর স্মরণ করে। যখন রুটি বানাইতে যাই, সেইখানে আমার আল্লাহর স্মরণ করে। যেই কোনো কাজে হাত বাড়াইলে আমার আল্লাহর স্মরণ করে। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, আজকে আমি মরিয়মের ঘরে এমন কিছু ফল পাঠাইয়া দেব, যেই ফলগুলো দুনিয়ার বাজারে পাওয়া যাইব না। এত সুন্দর ফল আমি জান্নাতের ফলগুলো পাঠাইয়া দিব। এই জান্নাতের ফলের মধ্যে কি কি ফল রয়ে গেছে কিতাবের ভিতর উল্লেখ করা হয়। আশরাফ আলী তানভীরের লেখা কিতাব বাবে জান্নাত। আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতর যে ফলগুলো রাখছে, তার ভিতর রবে আঙ্গুর, তার ভিতর রয়ে গেছে বেদানা, তার ভিতর রয়ে গেছে আপেল। এত সুন্দর ফল, এত সুন্দর ফল আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতর বানায়া রাখছে। আমার নবী যখন মিরাজে যায়, ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী মিরাজে যাওয়ার পথে আমার আল্লাহ তাআলা জান্নাতটা ভ্রমণ করায়। আমার নবী মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী যখন জান্নাতের ভিতর প্রবেশ করেছে রে বন্ধু, এই জান্নাতের ভিতর যাইয়া দেখে একটা নয়, দুইটা নয় রে ভাই, কত সুন্দর রঙ বেরঙের ফল রয়ে গেছে, আপেল রয়ে গেছে, আঙ্গুর রয়ে গেছে। এত সুন্দর কইরা আঙ্গুর গুলো পাকছে গো বন্ধু, ফলগুলো এত সুন্দর পাকছে, পাকতে পাকতে মনে হয় ফলগুলো জমিনের মধ্যে পইরা যাবে। আমার নবী কয়, জিবরাইল, এত সুন্দর ফল দেখা যায়, এই ফলগুলো তো পাইকে গেছে। আরে দুনিয়ার গাছগুলো আমরা দেখতে পারি রে ভাই, গাছের গোড়া নিচের দিকে, ফলগুলো উপর দিকে, কিন্তু জান্নাতের ভিতর গাছের গোড়া থাকবে উপরে রে বন্ধু, মাথা থাকবে নিচের দিকে, ফলগুলো ঝুলে থাকবে, দেখতে অত সুন্দর লাগবে। আমার নবী কয়, জিবরাইল, এত সুন্দর ফল দেখা যায়, ফলগুলো পাকতে পাকতে মনে হয় পইরা যাবে, ফলগুলো টস টস করতেছে, না জানি কোন সময় পইরা যাইব। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই ফলগুলো পাকবে গো নবী, পাকবে আর পাকবে, কিন্তু এই ফলগুলো জমিনের মধ্যে পড়বে না, এই ফলগুলো বোটা থেকে সুরে নিচের দিকে যাবে না। আমার নবী কয়, কেন পড়বে না, কেন পড়বে না? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ফলগুলো কিয়ামতের আগ পর্যন্ত পাকবে আর পাকবে গো নবী, একটা ফলও নিচে পড়বে না গো নবী, একটা ফলও নিচে পড়বে না। আমার নবী কয়, জিবরাইল, এত সুন্দর ফলগুলো পাইকা রয়েছে, এই ফলগুলো কি আমার আল্লাহ কাউরে খাইতে দিতে পারে না? আমার আল্লাহ ফলগুলো কাউরে খাইতে দেয় না কেন? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ফলগুলো কিয়ামতের আগ পর্যন্ত পাকবে আর পাকবে, কাউরে খাইতে দিবে না। আমার নবী কয়, কারণটা কি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ফলগুলো আমার আল্লাহ, এই ফলগুলো আমার আল্লাহ শুধুমাত্র আপনি নবী, আপনার উম্মতের জন্য আমার আল্লাহ বাজেট করছে। যতক্ষণ পর্যন্ত আপনি নবী, আপনার উম্মত এই ফল খাবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবীর উম্মতদেরকেও দেওয়া হবে না, অন্য কোনো নবীরেও দেওয়া হবে না। এত সুন্দর ফল, সব ফল আমার আল্লাহ তাআলা সর্বপ্রথমে আপনি নবী এবং আপনার উম্মতরে দিয়ে আমার আল্লাহ উদ্বোধন করাইবে, আমার আল্লাহ আপনাকে আগে খাওয়াইবে। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া
কোথায় গেলে পাবো তোমায় নবী, কোথায় গেলে পাবো তোমায়, একবার এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আর এত সুন্দর জান্নাতের নাজ নিয়ামত, এত সুন্দর ফল, আমার আল্লাহ তাআলা এইবার জিবরাইলকে কয়, জিবরাইল, যারে জিবরাইল যা, আজকে এত সুন্দর তাজা তাজা জান্নাতের ফল দিবা, যেই ফলগুলো দুনিয়ার বাজারে পাওয়া যাইব না। জিবরাইলের সুন্দর ফল নিয়া রে বন্ধু মরিয়ম আলাইহিস সালামের কামরার ভিতরে, রুমের ভিতরে এইবার দরজার সামনে রাইখা দিছে। জাকারিয়া নবী এই বাড়ির ভিতরে ঢুকবে, মরিয়ম আলাইহিস সালাম দরজার দিকে তাকাইছে। আরে দরজার সামনে এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায় রে ভাই, যেই ঘ্রাণটা দুনিয়ার বুকে কোথাও পাওয়া যায় নাই। হযরতে মরিয়ম আলাইহিস সালাম কয়, আল্লাহ এত সুন্দর ঘ্রাণ পাইলাম গো, যেই ঘ্রাণ তো আমি কোনোদিন পাই নাই, আজকে কেন আমার রুমের ভিতরে এত ঘ্রাণ পাওয়া যায়? আরে জান্নাতের ভিতরে এত সুন্দর ফুল, এত সুন্দর ফল আমার আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের জন্য পাঠাইছে, যেই ফলগুলো দিয়ে, ফুলগুলো দিয়ে সুন্দর ঘ্রাণ বের হয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বাড়ির ভিতর প্রবেশ করার আগ মুহূর্তে ঘ্রাণ পাইছে রে ভাই। এক বাড়ি থেকে আর এক বাড়ি ঘ্রাণ চলে যায়, এক বাড়ি থেকে আর এক বাড়ি ঘ্রাণ চলে যায়। এইবার আশেপাশের লোকজনগুলো জাকারিয়া নবীর কাছে আইসা কয়, এই নবী গো, আমাদের বাড়ির ভিতর তো কোনোদিন এত সুন্দর ঘ্রাণ পাই নাই, আজকে কেন এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে? এই ঘ্রাণগুলো আসে কোথার থেকে? এই ঘ্রাণগুলো কোথার থেকে বের হয় বুঝে আসে না। জাকারিয়া নবী কয়, আমার জীবনে আমি কোনোদিন এত সুন্দর ঘ্রাণ পাই নাই, আজকে কেন ঘ্রাণটা পাই? ঘ্রাণটা আসে কোথার থেকে? এইবার আশেপাশে মানুষগুলো কয়, নবী গো নবী, এই ঘ্রাণ তো অন্য কোথাও থেকে আসে না, এই ঘ্রাণ তো আপনার কামরার ভিতর দিকে বের হয়। আরে জাকারিয়া নবী কয়, আমার বাড়ির ভিতর দিকে বের হয়, কেন বের হয় এটা তো আমিও জানি না, আমি আগে ভ্রমণ করতে চাই। এইবার জাকারিয়া নবী বাড়ির দিকে রওনা দিছে। মরিয়ম আলাইহিস সালাম চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া এই কোন রাস্তায় যাবেন আপনি নিজে চিন্তা করেন। এ আমার মুরব্বী বাবারা, ও আমার সোনার যুবকের দলেরা, লক্ষ্য করে শুইনা নাও। আমার আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা বলে হে আমাদের পালন কর্তা, আমরা ঈমান এনেছি, সৎকর্ম করব, আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেন। আমার আল্লাহ তাদেরকে তামাম জীবনের গুনাহ মাফ করে জাহান্নামের আযাবটা পর্যন্ত তাদের জন্য বন্ধ করে দেয়। জাহান্নামের বর্ণনা, জান্নাতের কথাই আমার আল্লাহ প্রকাশ কইরা দিছে গো। একদিকে
যারা কুফরি করবে তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, আর যারা সৎ কাজ করবে ঈমান আনবে রে বন্ধু তাদের জন্য রয়েছে জান্নাত। আমার আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছে, জাহান্নাম সৃষ্টি করেছে রে বন্ধু। আল্লাহ ব্যতীত কাউকে বিশ্বাস করা যাবে না। আমার আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আমার রাসূলকে বিশ্বাস করতে হইব। যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে পারে, আমার আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতটা রিজার্ভ করে ফেলায়। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলেন গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। কত মানুষ দেখলাম বাবে নবী, কত মানুষ দেখলাম ভাবে, তোমার মতো পাইলাম না নবী প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। কোথায় গেলে পাবো তোমায় নবী, কোথায় গেলে পাবো তোমায়, একবার সে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ও গো মায়ার নবী ও, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আমার আল্লাহ জাহান্নামের কথা বলছে, জান্নাতের কথা বলছে রে বন্ধু, ভালো করে শুনে নাও। আমার নবীও জাহান্নামের কথা যখন বলছে সাহাবীরা হাউমাউ করে কান্দে। আমার নবী বলে জাহান্নামে এমন একটা পানিয়া দাঁড়াইব, একটা নয় দুইটা নয় রে বন্ধু, ভালো করে শুইনা নাও। জাহান্নামকে আমার আল্লাহ জাহান্নাম বলে ডাক মারবে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় একটা জাহান্নাম, এই জাহান্নামের একটা নয় দুইটা নয় ৭০,০০০ মুখ থাকবে, এক একটা মুখের ভিতরে ৭০,০০০ করে দাঁত থাকবে। এ আমার মুরব্বী বাবারা, এ আমার সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। আমার নবী বললেন ওই ময়দানটা সবচাইতে কঠিন, ওই ময়দানটা সবচাইতে ভয়াবহ। ওই ময়দানের ভিতরে আমার আল্লাহ এমন একটা ফেরেশতা পাঠাইয়া দিব, এই ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না। হে আমার মুরব্বী বাবারা, যেই ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, কথাও বলতে পারবে না, এমন একজন ফেরেশতার হাতে সাবউনা জিরাআন, এমন একটা ফেরেশতার সাথে আমার আল্লাহ লম্বা একটা লাঠি হাতে দিয়া দিব গো। ওই লাঠি নিয়ে যখন দাঁড়াইব, সে তো চোখেও দেখবে না, কানেও শুনবে না, কথাও বলতে পারবে না। ওই লাঠি দিয়া শুধু আঘাত করতে থাকবে, ওই লাঠি দিয়া শুধু মানুষের মাথার উপরে বাইরেইব। আমার নবী বললেন ওই ময়দানটা সবচাইতে ভয়াবহ কঠিন বিপদের দিন। সাহাবীরা কয় ইয়া রাসূল আল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, ওই ময়দানে আপনি নবী থাকবেন নি? আবু বকর কয় ইয়া রাসূল আল্লাহ, নবী গো ওই ময়দানে আপনি নবী থাকবেন নি? আমি আবু বকর থাকবো নি?
ওই ময়দানে ওমর থাকবো নি, ওই ময়দানে উসমান থাকবে নি, ওই ময়দানে আলী থাকবে নি। আমার নবী কয় আবু বকর, ও আবু বকর, ওই ময়দানে শুধু তুমি আবু বকর নয়, ওই ময়দানে শুধু ওমর নয়, ওই ময়দানে শুধু ওসমান নয়, ওই ময়দানে শুধু আলী নয়, ওই ময়দানে স্বয়ং আমি নবীও থাকবো। আবু বকর বলে ইয়া রাসূল, আল্লাহ নবী গো, যেই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না, কথাও বলতে পারে না, এমন ফেরেশতা যেই লাঠি নিয়ে পিছন থেকে আঘাত করব, ওই ময়দানে আমি আবু বকর থাকবো গো নবী। আমি আবু বকরের মাথায় যদি বাড়ি পড়ে গো নবী, আমি সইতে পারবো গো নবী। কিন্তু আপনি নবীর মাথায় যদি ওই ময়দানে ওই ফেরেশতা বাড়ি মাইরা দেয়, আমি আবু বকর সইতে পারবো না, আমি আবু বকর সইতে পারবো না। আমার নবী কয় আবু বকর, ওই ময়দানে তুমি থাকবে, ওমর থাকবে, উসমান থাকবে, আলী থাকবে, সবাই থাকবে, শুধুমাত্র তোমরা নয় রে আবু বকর। ওই ময়দানে আমার উম্মতেরা থাকবে, ওই ময়দানের প্রতিটা ধর্মের মানুষ থাকবে, ওই ময়দানের সমস্ত মানুষ আদম থেকে শুরু করে যতগুলো মানুষ কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে আগমন করবে, দুনিয়াতে আসবে, সব মানুষ ওই ময়দানে থাকবে গো। শুধু মুসলমান না, শুধু হিন্দু না, শুধু খ্রিস্টান না, সব ধর্মের মানুষ ওই ময়দানে থাকবে। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সব মানুষ থাকবে, আপনি নবীও থাকবে। ওই ফেরেশতা যখন বাড়ি মারবে সে তো দেখতে পারবে না, কেমনে মারবে আমার বুঝে আসে না। আমার নবী কয় আবু বকর, ও আবু বকর, ওই ময়দানে ওই ফেরেশতা যখন বাড়ি মারবে গো, ওই বাড়িটা আমি নবী তো দূরের কথা, তুমি আবু বকর দূরের কথা রে আবু বকর, ওমর নয়, উসমান নয়, আলীও নয়, আমার একটা উম্মতের মাথায় ওই ফেরেশতা একটা বাড়িও মারতে পারবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। কত মানুষ দেখলাম বাবে নবী, কত মানুষ দেখলাম বাবে, তোমার মতো পাইলাম না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। বলেন গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। কোথায় গেলে পাবো তোমায় নবী, কোথায় গেলে পাবো তোমায়, একবার সে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা।
বন্ধুরা রে আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। আমার নবীকে যেই ব্যক্তিটা জীবনের চাইতে, সম্পদের চাইতে, সব কিছুর চাইতে বেশি ভালোবাসবে রে বন্ধু, দুনিয়াতে তার চিন্তা নাই, আখিরাতের ময়দানেও তার চিন্তা নাই। কারণ ওই ময়দানটা যদিও কঠিন, কিন্তু আমার নবীকে যারা ভালোবাসবে রে ভাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু খায়রুল। আমার আল্লাহ তাআলা বললেন রে বন্ধু,